উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার বেশ কড়া সুরেই কথা বলেছেন। আজ ২৪ মার্চ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, কিম তার দেশের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে নীতিগত বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তিকে স্থায়ীভাবে আরও শক্তিশালী করবে এবং প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে তাদের সবচেয়ে বড় শত্রু বা বৈরী রাষ্ট্র হিসেবেই বিবেচনা করবে। আপনারা হয়তো অনেকেই জানেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে উত্তর কোরিয়া সবসময়ই আপোষহীন। কিম তার ভাষণে সেই বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে পিয়ংইয়ংয়ের যে অবস্থান তৈরি হয়েছে তা আর বদলানোর কোনো সুযোগ নেই। জাতীয় নিরাপত্তা এই অঞ্চলে স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যই একটি আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাটা তাদের জন্য ভীষণ জরুরি। হয়তো অনেকেই ভাবছিলেন, অর্থনৈতিক সুবিধা বা নিরাপত্তার কোনো নিশ্চয়তা পেলে কিম পারমাণবিক অস্ত্র কমানোর পথে হাঁটবেন, কিন্তু সেই ধারণাকেও তিনি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। সোমবার দেশের আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এই ভাষণে তিনি দাবি করেন, পারমাণবিক শক্তি ধরে রেখে একই সঙ্গে দেশের উন্নয়ন চালিয়ে যাওয়ার যে কৌশলগত সিদ্ধান্ত তারা নিয়েছিলেন তা যে একদম সঠিক সেটা উত্তর কোরিয়া প্রমাণ করে দেখিয়েছে। তার মতে, এই পারমাণবিক অস্ত্রের কারণেই যুদ্ধ দূরে রাখা সম্ভব হয়েছে, আর সেই সুযোগেই দেশ তার সম্পদগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, নতুন নির্মাণ এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজে লাগাতে পেরেছে। শুধু তাই নয়, কিম কিন্তু যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের দিকেও আঙুল তুলেছেন। কোরীয় উপদ্বীপের কাছাকাছি কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করে তারাই মূলত এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে বলে অভিযোগ করেছেন। তবে তিনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছেন, উত্তর কোরিয়া এখন আর নিজেকে কোনো হুমকির মুখে থাকা দুর্বল দেশ বলে মনে করে না, বরং প্রয়োজন হলে অন্যদের জন্য হুমকি হয়ে ওঠার ক্ষমতা এখন তাদের নিজেদেরই রয়েছে। আর দক্ষিণ কোরিয়ার ব্যাপারে তার হুঁশিয়ারি ছিল আরও মারাত্মক। দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে উল্লেখ করে কিম কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বে আঘাত হানার সামান্যতম চেষ্টা করা হলে কোনো রকম দ্বিধা বা মায়া ছাড়াই তার নির্দয় জবাব দেওয়া হবে। বিশ্লেষকরা বলছেন, কিমের এই মন্তব্যগুলো আসলে সিউলের প্রতি পিয়ংইয়ংয়ের ক্রমশ কঠোর হতে থাকা অবস্থানেরই একটা স্পষ্ট ইঙ্গিত। কয়েক দশক ধরে চলে আসা দুই কোরিয়ার শান্তিপূর্ণ পুনর্মিলনের যে নীতি ছিল, কিম তা থেকে পুরোপুরি সরে এসেছেন। এখন তিনি এই সম্পর্ককে নিছক দুটি শত্রু রাষ্ট্রের সম্পর্ক হিসেবেই নতুন করে সংজ্ঞায়িত করছেন।